বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আজকে এখানে আমাকে এবং আপনাদের সকলকে উপস্থিত করেছেন, হওয়ার তৌফিক এনায়েত করেছেন। শুকরান আলহামদুলিল্লাহ। নজরুল পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের নির্ধারিত সভাপতি, তিনি আপনারা জেনেছেন যে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ায় আজকে এই আয়োজনে উপস্থিত হতে পারেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টাঙ্গাইলের বিশিষ্টজন, আমার শ্রদ্ধাভাজন এসে এবং মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান, নজরুল পরিষদের অন্যতম উপদেষ্টা জনাব খন্দকার নাজিমুদ্দিন। মঞ্চ পরিবেশন করেছেন আমার আরেকজন প্রিয় মানুষ, অ্যাডভোকেট নিহার সরকার। মঞ্চে রয়েছেন আমাদের নিপুণ হোসেন, যিনি একটু আগে চমৎকার বক্তব্য রাখলেন। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার একজন প্রিয় কবি, আমার বন্ধু পত্নী জাকিয়া সুলতানা। সামনে আমি দেখতে পাচ্ছি আমার সকলেই অত্যন্ত পরিচিত এবং কাছের মানুষ, বিশেষভাবে জনাব আব্দুল হামিদ, পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এবং আপনারা যারা রয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক গোলাম আম্বিয়া, এই পরিষদের সাধারণ সম্পাদক, এবং এই অনুষ্ঠানটি করতে গিয়ে আপনারা যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে আমি এই নজরুল পরিষদের একজন উপদেষ্টা হিসাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। খুব প্রলম্বিত বক্তব্য রাখার সুযোগ নেই, আমি সংক্ষেপে দু একটি কথা উপস্থাপন করতে চাই। আমাদের ইসলাম ধর্ম, এই ধর্মের মধ্যে যে বিষয়গুলো বিধৃত আছে তার মধ্যে আমরা জানি যে আল্লাহ তাআলা বলেছেন যে সকল ইবাদতই আমার জন্য। আর রোজা হচ্ছে বিশেষভাবে আমার জন্য। রোজা হচ্ছে বান্দার সাথে আমার সরাসরি যোগাযোগ। 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত এগুলো যেমন ইবাদত, সেগুলো দৃশ্যমান এবং আল্লাহ তাআলা সে অন্তর্যামী, তিনি সকলেই জানেন, কিন্তু তারপরেও আমরা দৃশ্যমান দেখতে পাই নামাজ পড়া, হজ করা, এই সকল কিছু। কিন্তু রোজা হচ্ছে একমাত্র ইবাদত, যে ইবাদতটি চোখে দেখা যায় না। কেউ যদি রোজা না থেকেও বলে আমি রোজা আছি, তাহলে কিন্তু এটা বিশ্বাস করতেই হয়, সেটা অন্তর্যামী জানেন। তাই আল্লাহ তাআলা বলেছেন যে একজন রোজাদার, সে যদি রোজা থাকে, সে ইচ্ছে করলে চুপি চুপে তার তৃষ্ণার্ত হয়ে গেলে তিনি কিন্তু পানি পান করতে পারেন গোপনে কোথাও গিয়ে, তিনি কিন্তু আহার করতে পারেন গোপনে কোথাও গিয়ে, কিন্তু তিনি তা করেন না। কেন করেন না? তিনি ইসলামের যে বিধিবিধান এবং আমি যে অনুশাসন দিয়েছি কোরআনে কারিমে, সেই অনুশাসন মেনে সে রোজা থাকছে, সেটা কেবলই আমার জন্য থাকছে। এর পুরস্কার আমি নিজে আমার তরফ থেকে তাকে দেব। এই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের একটি অনুশাসন। আমরা জানি যে যা কিছু আমাদের জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসে, সেটা কিন্তু আমাদের কারণেই আসে। সূরা নিসাতে আমরা দেখছি ৭৯ পারায় লাইনে যে কথাটি বিধৃত আছে, যা কিছু কল্যাণ সেটা আমি দান করি, অর্থাৎ সৃষ্টিকর্তা নিজে দান করেন। আর যা কিছু অকল্যাণ, যা কিছু দুঃখ, সেটা কিন্তু এই ব্যক্তি, আমরা বান্দারা আমাদের নিজ কর্মের জন্য সেটি আমরা আহ্বান করি এবং খোদা তাআলা সেটি বর্ষণ করেন আমাদের উপরে। আসুন আজকের এই পবিত্র দিনে 19 রমজানে আমরা সবাই ইসলামের যে আলো আছে সেই আলোর পথে থাকি, সত্যের পথে থাকি, ধর্মের পথে থাকি, এবং আমাদের এই দেশে যে অনাচার, যে অবনমনতা, তা দূর করে আমরা সত্যিকার অর্থে একটি সত্য সুন্দর দেশ, সত্য সুন্দর সমাজ প্রতিষ্ঠা করি। সকলের প্রতি কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকুন, সকলের কল্যাণ কামনা করছি এবং ঈদুল ফিতরের আগাম শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।
অনেক অনেক